হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমি আজকে ভেজে নিচ্ছি রুই মাছ। বর্মশাই আজকে রুই মাছ এনেছিল, তার সাথে এনেছিল চিংড়ি মাছ। তো রুই মাছের আজকে তরকারি করব, আর সাথে লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে ভালোই লাগবে আশা করি দেখতে। কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমি আজকে মাছটা একটু আলাদা রকমভাবে করব। সেই আলাদা রকমটা কিভাবে করছি সেটা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো এদিকে আমি সবজিও কেটে নিয়েছি, আলু, বরবটি আর ঢেঁড়স, সেটা তোমাদের সঙ্গে দেখে দিলাম। তো দেখো, আমি এখানে কড়াইটাতে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়েছে তাই কড়াইটা আমার এরকম হয়ে আছে, লালচে লালচে কালার। তো দেখো, একটু কষ্ট করে দেখে নিও, মানিয়ে নিও। তো দেখো আমি কিভাবে কি করছি না করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি লাউটা আগে করে নিচ্ছি। তো লাউটা আমি বসিয়ে দিলাম। তো দেখো কেমনভাবে করছি না করছি, তোমরা কিভাবে করো সেটা তো আমি দেখি। আমি কিভাবে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখো, তাহলে আশা করি ভালোই লাগবে। তো এভাবে কে রান্না করো না করো অবশ্যই জানাবে। তোমরাও বা কেমন করে করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। যদি ভুল কিছু দেখে থাকে সেটাও আমাকে জানাবে অবশ্যই, কিন্তু ভুল দেখে কেউ চুপচাপ থেকো না, ঠিক আছে? ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। তো ভুলটা ধরিয়ে দিলে পরে আমার ভালো লাগে, এই জন্য বললাম যদি কেউ ভুল টুল দেখো তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতন আমি। তারপরে এটা সম্পূর্ণ যখন আমার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আগে ভেজে রেখেছি, মাছটাও আগে ভেজে রেখেছি। তো চিংড়ি মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার এখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হয়ে গেলে পরে আমি এখানে লবণ তো দেওয়া হয়ে গেছে, এবার একটু হলুদ দিতে হবে। তো দেখো, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি একটু আদা দিয়ে দিলাম, যেটা একটু সামান্য পরিমাণে আদা না দিলে পরে এটা ভালো লাগবে না খেতে, এই জন্য একটু সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তো জানাবেই। আর যদি লাইক না করে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু হয়ে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আগে চলে যায়, ঠিক আছে? আগে যাতে দেখতে পারো তোমরা ভিডিওটা, এটাই বলবো। সেই জন্য বললাম যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো দেখো, এখানে পরিমাণ মতন আমি লবণ, হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়। তারপরে দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়াও দিয়েছি একটু। তো দেখো, পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খাওয়ার ইচ্ছা করছে লাউটা, এই জন্য আমি এর মধ্যে একটু সামান্য কিন্তু চিনি দিয়ে দিয়েছি। দেখতেই পারলে তোমরা, একটু মোটা দানা ছিল, ওটা চিনি ছিল। তো যাই হোক, আমি চিনি, সব লবণ সব কিছু দিয়েই করছি, একটু মানে মিষ্টি মিষ্টি খাওয়ার ইচ্ছা করছিল, এই জন্যই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। আর যদি তোমরা মিষ্টি মিষ্টি না খেতে চাও তাহলে পরে চিনি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো দেখো, এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের? এই দেখো, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো, এগুলো আগেই ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম। বাড়ির পাশে এত গাড়ি যাতায়াত করে, কি করবো বন্ধুরা, একটু এইভাবে ম্যানেজ করে দেখে নিও আমার ভিডিওটা। আর যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি এখানে রান্নাটা সেরে নিচ্ছি ভালো করে। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। এরপরে আর কি করছি না করছি চলো দেখে নাও, ঠিক আছে? বাড়ির পাশে এত মানে রাস্তার পাশে ঘর হলে যা হয়, মানুষের কথাবার্তা সব কিছুই শোনা যায়। তো যাই হোক, এইভাবেই একটু দেখো, আর কিছু বলার নেই, কিছু করার নেই। আমার একদমই রাস্তার পাশে অল টাইম মানে গাড়ি যাতায়াত করতে থাকে, মানুষজনও আওয়াজও চলে আসে। তো আর কিছু করতে পারছি না। তো ওইভাবেই অ্যাডজাস্ট করতে হয় এখন।
এইভাবেই ওই জন্য করি, আর কিছু করা কী করবো খুঁজেও পাই না। ভিডিও তো দিতে হবে, তাই না বলো বন্ধুরা? তাই এইভাবেই দিচ্ছি। তো দেখো আমি এটা আমার হয়ে গেছে, একে একে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি মাছটা তো ভেজে রেখেছি, যে মাছটার তরকারি আমি করব। তো আজকে একটা আলাদা রকমভাবে তরকারিটা করব। সেই আলাদা রকম তরকারিটার মধ্যে হচ্ছে আজকে কিন্তু পেঁয়াজ দিব না। তো আমি কিভাবে করছি তোমরা দেখো, যদি ওইভাবে ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার করে খাবে, ঠিক আছে? তো আমি কি কি দিয়ে করছি অবশ্যই দেখে নিও। দেখো সম্পূর্ণ রেডি, একদম আমি উঠিয়ে রেখে দিলাম। দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? আমারও খুব ভালো লাগে, আমার বরেরও খুব ভালো লাগে এই খাবারটা, লাউ চিংড়ি। তো ওরই আবদারে আমি আজকে লাউ চিংড়িটা করেছিলাম, যে ও বললো এই জন্যই করেছিলাম আরও। দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম আমি জিরা ফোড়ন, জিরা বলতে গোটা জিরা। আর এখানে দিয়ে দিলাম আমি বরবটি আলু সব কিছুই দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে এর মধ্যেই যা যা মশলাপাতি দেওয়ার সব কিছু আমি দিয়ে দেব। দেখতে থাকো কিভাবে কি করছি না করছি, তাই না? বেশি কথা বললে তো ভালো লাগে না। দেখো এখানে সব পরিমাণ মতন দিয়ে দিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। তো এখানে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কষাবো, যাতে স্বাদটা পাওয়া যায়, ভালো লাগে খেতে। এটা আমি আজকে আলাদা রকমভাবেই করছি, এই কারণে যে রোজ দিন তো পেঁয়াজ দিয়ে করি, তো আজকে একটু পেঁয়াজ ছাড়া করে দেখি কেমন লাগে। তো সত্যি বলতে বন্ধুরা ভালোই লেগেছিল। তো তোমাদেরও কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা একবার এরকম করে খেয়ে দেখেও আমাকে অবশ্যই জানাইও যে কেমন লাগছে না লাগছে। তো দেখো এখানে আমি একটু আদা কিসে রেখেছিলাম, সেই আদাটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সব কিছু মশলাপাতি দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। না কষালে তো ভালো লাগবে না, তো ওই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তা আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, আমি কোনো আজকে পেঁয়াজ ছাড়াই করছি এই রান্নাটা। পেঁয়াজ ছাড়া করে কেমন লাগে খেতে অবশ্যই আমাকে জানিও। রুই মাছ এরকমভাবে পেঁয়াজ ছাড়া তোমরা একবার করে দেখো। আজকের এই মাছটা হচ্ছে রুই মাছ, সেই রুই মাছটা আমি পেঁয়াজ ছাড়া করেছি। তো তোমাদের কেমন লাগবে, মানে এইভাবে করে খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তোমরাও কীভাবে খাও কোনো দিন আর সেটাও জানাবে আমাকে কমেন্ট করে। দেখো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো পুরোপুরি মাছের মধ্যে চলে যায়। আমার তো ভালো লাগে এভাবে খেতে, তাই জন্য আমি করে ফেলেছি। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? এইভাবে পেঁয়াজ ছাড়া রুই মাছ কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা, ঠিক আছে? আজকে এ পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে পাশে থেকো।